মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাহরাইনে আটকে পড়া ২৮২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আহমেদ রবি। রবিকে দেখতে পাচ্ছি। রবি, আমাদেরকে একটু বলবেন যে কী তথ্য জানা যাচ্ছে তাদের সম্পর্কে? সেখানে দূতাবাসের একজন কর্মকর্তাও তাদের সাথে আসার কথা। যারা যারা আসতে চেয়েছেন সবাই পেরেছেন কিনা, কেউ আটকা পড়েছে কিনা, এবং তাদের কাছ থেকে কোনো তথ্য আপনি নিজে জানতে পেরেছেন কিনা? আরবি মধ্যপ্রাচ্যের যে চলমান পরিস্থিতি, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে কিন্তু তাদের আকাশসীমা সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু আকাশসীমা মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো ছিল সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়। তো এই কারণে মধ্যপ্রাচ্যের যে বেশ কিছু দেশে কিন্তু আমাদের বহু সংখ্যক প্রবাসী কিন্তু সেখানে আটকা পড়ে যায় এই ফ্লাইট বাতিলের কারণে। গত রোববার 15 মার্চ আসলে বাহরাইনে যে মানামায় অবস্থিত বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয় যে দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থায় 282 জন বাংলাদেশি কিন্তু ইতিমধ্যেই তারা বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং ফ্লাইটটি সৌদি আরবের যে দাম্মাম বিমানবন্দর, সেই বিমানবন্দর হয়ে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে সন্ধ্যা 7:20 কিন্তু অবতরণ করেন। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি। আসলে তারা জানাচ্ছিলেন যে সেখানকার যে পরিস্থিতি, সেখানকার যে আতঙ্কের যে অবস্থা, সেটি কিন্তু তারা আমাদের জানাচ্ছিলেন যে একটু পরপর তাদের ফোনে অ্যালার্ম এবং সাইরেন কিন্তু বেজে উঠছিল। তারা অনেকটা অনিশ্চয়তা এবং আতঙ্কেই কিন্তু সেখানকার যে দিন সেটি তারা পার করেছেন বলে আমাদের জানিয়েছেন। এখানে একটু বলে রাখা ভালো যে আটকা পড়েছে কিন্তু এখনো বহু প্রবাসী কিন্তু সেখানে এখনো আটকা পড়ে আছে, কিন্তু তারাই আসতে পেরেছে যখন দূতাবাস থেকে একটি আসলে তাদের ফেসবুক পেজে একটি গুগল ফর্ম নিবন্ধনের মাধ্যমে কিন্তু আসলে বিষয়টিকে চূড়ান্তভাবে কারা আসন পাবে এবং আগ্রহী যে প্রবাসী যারা আছে তারা কিন্তু গুগল ফর্মের মাধ্যমে আসলে নিবন্ধন করেছে এবং সেখান থেকে চূড়ান্তভাবে কারা আসন পাবে সেটি কিন্তু গালফ এয়ার যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এটা নির্ধারণ করেছে। তো যারা আবেদন করেছে, যে ফর্মটি ফিল আপ করেছেন, যে ফর্মটি ফিল আপ করে যারা নিবন্ধন করেছেন তাদের মধ্যে থেকে আসলে 282 জন যে প্রবাসী আছেন তাদেরকে কিন্তু নির্ধারণ করে কিন্তু বাংলাদেশে এই বিশেষ ফ্লাইটে কিন্তু নিয়ে আসা হয়েছে। এখানে একটু বলে রাখা ভালো যে রাত 1:30টায় ইরান থেকে 280 জন যাত্রী সহ কিন্তু একটি ফ্লাইট আসার কথা আমরা কিন্তু জানতে পেরেছি। তো এই ছিল বিমানবন্দর থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফারাবি, অনেক ধন্যবাদ। রবি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শাহজালাল বিমানবন্দর থেকে।